এই ভিডিওর মধ্যে ক্লাস 10-এর অনুসরণী 4.1-এর 2-এর অঙ্ক প্রকল্প। এখানে কি বলা আছে? নিম্নলিখিত পরিস্থিতিগুলোকে দ্বিঘাত সমীকরণে উপস্থাপনা করো। ঠিক আছে, জাস্ট আমাদের সমীকরণ বানাতে হবে, সমাধান করতে হবে না। ঠিক আছে, এগুলো একদম সহজ। তো এখানে দেখো, প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে? 1 নাম্বার, একটি আয়তকার জমির ক্ষেত্রফল হচ্ছে কত? 528 বর্গমিটার। মিটার স্কোয়ার মানে হচ্ছে বর্গমিটার। ঠিক আছে, জমিটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 বেশি। ঠিক আছে, এই লাইনটাই ইম্পর্টেন্ট। জমিটির দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 1 বেশি। ঠিক আছে, আমরা জমিটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে চাই, মানে জমির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয়ের সমীকরণটা আমাদের বলতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো, এই জিনিসটা দেখো, জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তো আমরা কোনটা ধরলে আরেকটা লিখতে পারবো? ধরো একটা ধরবো, একটা থেকে আরেকটা লিখে নেবো। ঠিক আছে, তো আমরা প্রস্থটা ধরবো, ধরলে দেখবে দৈর্ঘ্যটা আমরা লিখতে পারবো। তো দেখো, ধরি ধরি আয়তকার জমির প্রস্থ ইজ ইকুয়াল টু কত? এক্স ধরে নাও। ঠিক আছে, এক্স এখানে মিটার দেওয়া আছে, তাহলে মিটারও লিখে নাও, মিটার। এবং এবং না, সুতরাং দেবে, সুতরাং দৈর্ঘ্য, প্রস্থ ধরেছে, এবার দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু লিখবো। দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? দেখো, এখানে বলেছে জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়ে এক বেশি, তাহলে প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ হচ্ছে এক্স, দ্বিগুণ মানে 2x, 2x থেকেও এক বেশি। ঠিক আছে, তাহলে এক বাড়িয়ে দাও। বুঝতে পেরেছ? তাহলে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়ে এক বেশি। এবার দেখো, এবার কি বলেছে এখানে, এবার কি করবো? দেখো, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? ক্ষেত্রফলের ফর্মুলা জানি হচ্ছে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, তাহলে এখানে লিখবে, আমরা জানি আমরা জানি আমরা জানি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হয়? দৈর্ঘ্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। ঠিক আছে, বর্গ একক। তো এখানে দেখো, ক্ষেত্রফল এখানে কত দেওয়া আছে? ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 2x+1, 2x+1। ঠিক আছে, এরপর প্রস্থ ইজ ইকুয়াল টু কত? এক্স। ঠিক আছে, এখানে বর্গ একক, এখানেও দেখো বর্গ এককে দেওয়া আছে, মিটার স্কোয়ার মানে বর্গ একক, দুটোটা বাদ হয়ে যাবে। ঠিক আছে, বা 528 ইজ ইকুয়াল টু, প্রথমে এক্স দিয়ে 2x কে গুণ করো, তো এটাকে গুণ করলে কত হয়ে যাবে? 2x এর স্কোয়ার। ঠিক আছে, তারপরে প্লাস এক দিয়ে 2x কে গুণ করলে, বা এক এ এক্স দিয়ে এক কে গুণ করবে, তাহলে একের সাথে এক্স এর গুণ হলে কত হয়ে যাবে? শুধু এক্স হয়ে যাবে। ঠিক আছে, তারপরে বা এই সাইডেরটা আমি এদিকে লিখছি, তাহলে হবে 2x এর স্কোয়ার প্লাস এক্স ইজিকুয়াল টু কত? 528, বা কত? 2x এর স্কোয়ার প্লাস এক্স, আর এদিকটা কত আসবে? এটা একদিকে আছে প্লাস, এদিকে আনলে -528 ইজিকুয়াল টু কত? 0। ঠিক আছে, তো দেখো, আমাদের এখানে সমাধান এক্স এর মান বার করতে বলেনি, আমাদের বলেছে জাস্ট আমরা জমির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে চাই, মানে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয়ের জন্য দ্বিঘাত সমীকরণ উপস্থাপনা করতে বলেছে। ঠিক আছে, তো এটাই অ্যান্সার হয়ে যাবে, শুধু অ্যান্সার লিখে দেবে। সুতরাং এটি হলো প্রয়োজনীয় দ্বিঘাত সমীকরণ, যেটা দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করা যাবে। ঠিক আছে, তো এটাই উত্তর হয়ে যাবে। এরপরে দেখো, 2 নাম্বার, 2 নাম্বার কি বলা আছে? পরপর দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা গুণফল হলো 306। আমরা অখণ্ড সংখ্যাগুলো নির্ণয় করতে চাই। ঠিক আছে, মানে অখণ্ড সংখ্যা নির্ণয়ের জন্য যে সমীকরণটা হবে সেটা আমাদের বানাতে হবে। ঠিক আছে, প্রথমে একটা সংখ্যা ধরে নেবে, এখানে পরপর বলেছে, তাহলে কি দেখো, ধরি একটা সংখ্যা
ইজ ইকুয়াল টু এক্স। তাহলে পরেরটা কত হয়ে যাবে? পরের সংখ্যাটা ইজ ইকুয়াল টু, সুতরাং পরের সংখ্যাটা কত হয়ে যাবে? পরপর পরপর মানে কত? একটা যদি এক্স হয় পরেরটা হবে এক্স প্লাস ওয়ান। দেখো একটা ধরো 5, এর পরেরটা কত? 6। 6 মানে কত? 5 প্লাস ওয়ান। তো এখানে আমি এক্স ধরেছি, একটাও এক্স হয়ে যাবে। তাহলে একটা যদি এক্স হয় আরেকটা হবে এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এটাই। তো এখানে কি বলেছে? পরপর দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার গুণফল কত দেওয়া আছে? 306। তো এখানে গুণফল, সুতরাং এটা লিখিয়ে দেবে, যেহেতু পরপর সংখ্যা দুটির গুণফল ইজ ইকুয়াল টু কত? 306। সুতরাং তাহলে গুণফল লেখো। গুণফল মানে সংখ্যা এটা আর এটা, তাহলে এক্স ইন্টু ইন্টু দিতে হবে না, এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, ব্র্যাকেট আছে মানে এটা গুণই হচ্ছে, বোঝাচ্ছে। ইজ ইকুয়াল টু কি? 360। গুণফল 360, সংখ্যা দুটোটার গুণফল 360। ঠিক আছে, তো এখান থেকে কি হয়ে যাবে? বা এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, তারপরে প্লাস এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে এক্স, আর দিকে আছে কত? 306, সরি। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এদিক থেকে এটা এদিকে আনলে মাইনাস 306 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এটাই উত্তর হয়ে যাবে, এখানে লিখে দেবে। সুতরাং এটি হলো প্রয়োজনীয় দ্বিঘাত সমীকরণ, যেটা দিয়ে অখণ্ড সংখ্যাগুলি নির্ণয় করতে পারবো। অখণ্ড সংখ্যাগুলি নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এরপরে দেখো 3 নাম্বার। 3 নাম্বার কি দেওয়া আছে? রোহনের মা তার চেয়ে 26 বছর বড়। 3 বছর পর তাদের বয়সের গুণফল হবে 360। আমরা রোহনের বর্তমান বয়স নির্ণয় করতে চাই। ঠিক আছে, এটা কিভাবে করবো দেখো। প্রথমে রোহনের বয়সটা ধরে নেবে। ধরি রোহনের রোহনের বর্তমান বয়স কত ধরবো আমরা? এক্স। ঠিক আছে, তাহলে সুতরাং তার মার বর্তমান বয়স কত হয়ে যাবে? এখানে বলেছে রোহনের মা কত বছর বড়? 26 বছর বড়। তাহলে রোহনের বর্তমান বয়স যদি এক্স হয়, তার মার বর্তমান বয়স হবে এক্স প্লাস 26। ঠিক আছে, এরপরে এখানে কি বলেছে দেখো, 3 বছর পর তাদের বয়সের গুণফল কত হবে? 360। তো বয়সগুলোকে প্রথমে 3 বছর পরে নিয়ে যাও। সুতরাং 3 বছর পর রোহনের 3 বছর পর মানে বর্তমান বয়স থেকে 3 বছর পরে। তাহলে বর্তমান বয়স যদি এক্স হয়, তার 3 বছর পর মানে আবার 3 যোগ করব। ঠিক আছে, আর তার মানটা কি হয়ে যাবে? এবং 3 বছর পর তার মার বয়স কত হবে? তার মার বর্তমান বয়স হচ্ছে এক্স প্লাস 26। আরও 3 বছর পর মানে আবার 3 যোগ করব, তাহলে এটা কি হয়ে যাবে? এক্স প্লাস 26 আর 3 যোগ করলে 29। ঠিক আছে, এবার এই দুটোটা এখানে বলা হচ্ছে তাদের গুণফল, মানে 3 বছর পর রোহনের বয়স আর রোহনের মার বয়সের গুণফল হচ্ছে 360। ঠিক আছে, তাহলে এটিকেও প্রশ্নানুসারে কি, এই দুটোটা বয়সের গুণফল 360। তাহলে এক্স প্লাস 3 আর একটা হচ্ছে কি এক্স প্লাস 29 ইজ ইকুয়াল টু কত? 360। প্রথমে এক্স দিয়ে এটাকে গুণ করো, এক্সের সাথে তার গুণ, এটার গুণ, এক্স প্লাস 29। এরপরে 3 দিয়ে আবার এটাকে গুণ করবো, প্লাস 3 এক্স প্লাস 29 ইজ ইকুয়াল টু 360। বা এক্স দিয়ে যদি এক্সকে গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে 29কে গুণ করলে 29x, এরপর প্লাস 3 দিয়ে এক্সকে গুণ করলে 3x, প্লাস 3 দিয়ে 29কে গুণ করলে কত হয়? 3 নং 27, 7 হাতে হচ্ছে 2, 3 2গুণে 6, 6 আর দিয়ে 8। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 360। বা এরপরে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 2, এখানে হচ্ছে 29 আর এখানে আছে কত? 3। তাহলে 29 আর 3 যোগ করলে 32x, প্লাস এখানে কত আছে? এখানে আছে
87, ঠিক আছে। আর এটা 360টা যদি সমান সমান এদিকে আসে কি হয়ে যাবে, মাইনাস 360, আর এটার ভ্যালু হচ্ছে প্লাস। তো দুটোটা মিলে কি হয়ে যাবে, এখানে প্লাস আর মাইনাসে মাইনাস বিয়োগ হবে। তো বড় সংখ্যা হচ্ছে 360, 360 থেকে 87 যদি বিয়োগ করি কত আসবে, 10 থেকে 7 বিয়োগ করলে 3, এখানে হাতে 1, 8 আর 1 9, তাহলে 16 থেকে যদি 9 বিয়োগ করি কত হয়, 16 থেকে 9 বিয়োগ করলে 7, আর এখানে হচ্ছে 3, এখানে হাতের একটা আবার এখানে আসবে, তাহলে 3 যদি হয় তাহলে 2, ঠিক আছে। তাহলে এটা চিহ্ন কি থাকবে তখন, বড় সংখ্যা চিহ্ন মাইনাস, ঠিক আছে, এটা মাইনাস হবে, -273 = 0। প্রশ্ন বলেছে আমরা রোহনের বর্তমান বয়স নির্ণয় করতে চাই। তো সুতরাং উত্তরটা লিখে দিবে, এটি হলো প্রয়োজনীয় দ্বিঘাত সমীকরণ যেটা দিয়ে রোহনের বর্তমান বয়স নির্ণয় করা যাবে, ঠিক আছে। 4 নাম্বার কি বলা আছে দেখো, একটি ট্রেন সমগতিতে 480 কিমি দূরত্ব অতিক্রম করে। সমগতি মানে একই গতিতে চলছে, ঠিক আছে। 480 কিমি দূরত্ব অতিক্রম করে। যদি ট্রেনের গতি 8 8 কিমি পার ঘন্টা কম হতো, মানে ট্রেনের গতি যে গতিতে চলছে তার থেকে যদি 8 ঘন্টা কম হতো, তবে একই দূরত্ব অতিক্রমের জন্য এখানে এটা 3 হবে। দেখো 3 ঘন্টা সময় বেশি লাগবে, ঠিক আছে, মানে 400 কিমি সমগতিতে চলছে। যদি ট্রেনের স্পিডটা 8 কমিয়ে দেয়, ধরো 100 কিমি বেগে চলছে, তাহলে 100 থেকে যদি 8 কমিয়ে দেয়, তবে তার 3 ঘন্টা সময় বেশি লাগতো, ঠিক আছে। তো আমরা ট্রেনের গতি নির্ণয় করতে চাই, তাহলে এটা কিভাবে করবো দেখো, প্রথমে কি ধরে নেবো, ধরি ট্রেনের গতিটা ধরে নেবো, ধরি ট্রেনটির গতি ইকুয়াল টু কত, এক্স, ঠিক আছে। আর গতির একক কি হয়, এখানে এককটা দেওয়া আছে কিমি পার ঘন্টা, ঠিক আছে, কিমি পার ঘন্টা, ঠিক আছে। তো এবার দেখো এখানে এক্স হচ্ছে, আমরা কি ধরেছি, ট্রেনের গতি। ট্রেনের দেখো একটা সূত্র, গতির সূত্র কি, গতি ইজ ইকুয়াল টু কি, দূরত্ব বাই সময়, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা সময় বার করতে চাই, সময় ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, সময় ইজ ইকুয়াল টু কত, উম, সময়টা এদিকে চলে যাবে, আর দূরত্বটা নিচে চলে আসবে, এই গতিটা নিচে আসবে, তাহলে দূরত্ব বাই গতি, ঠিক আছে। তাহলে সময় ইজ ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতি, সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই গতি। তাহলে এখানে লিখবে সুতরাং 480 কিমি যেতে ট্রেনটির সময় লাগবে, সময় লাগবে। সময় সূত্র কি, দূরত্ব বাই গতি, আর গতি ধরেছি এক্স, আর দূরত্ব কত, 480, তাহলে 480 আর নিচে কত, গতি, গতি হচ্ছে এক্স ঘন্টা, ঠিক আছে। তাহলে তার 480 কিমি যেতে কতক্ষণ সময় লাগবে, 480 বাই এক্স ঘন্টা, ঠিক আছে। এবার দেখো এখানে বলেছে যদি ট্রেনটির গতি 8 কিমি ঘন্টা কম হতো, ঠিক আছে, 8 কিমি যদি কমিয়ে দেয়, তবে একই দূরত্ব জন্য 3 ঘন্টা সময় বেশি লাগতো, ঠিক আছে। তো এটা কিভাবে কিভাবে করবে দেখো, যেহেতু যেহেতু না, এটা ঠিক এটুকু দিয়ে লেখো, মানে প্রশ্নানুসারে কি বলেছে, যদি 8 ঘন্টা কমিয়ে দেয়, তো এখানে গতি কত আছে, গতি দেখো আমরা সেম সময় সময় ফর্মুলাটা কাজে লাগিয়ে করব। দেখো প্রথম উপরে লিখেছি 480, ঠিক আছে। তো 480 থেকে যদি একই দূরত্ব মানে 480 8 ঘন্টা যদি কমিয়ে দেয়, দেখো 8 ঘন্টা বলছি, 8 কিমি পার ঘন্টা যদি স্পিডটা কমিয়ে দেয়, এখানে স্পিডটা কত আছে এক্স, তো এক্স থেকে যদি 8 পার ঘন্টা মানে 8 কিমি পার ঘন্টা এটা যদি কমিয়ে দেয়, তাহলে তার সময়টা কি হয়ে যাবে, সময়টা এখানে যে সময়টা লাগছে তার থেকেও 3 ঘন্টা বেশি লাগবে, ঠিক আছে। এখানে যে সময়টা লাগছে এখান থেকেও দেখো সময় আসবে 480, আর এখানে কত, 480 হচ্ছে কি দূরত্ব, আর নিচে কি লিখেছি x-8, x-8টা কি গতি, গতি এত, তাহলে দূরত্ব বাই গতি ইজ ইকুয়াল টু কত, সময়। তো এখান থেকে সময় আসছে, মানে সময়টা এখানে যে সময়টা লাগবে সেটা কি হবে, এখানে যে সময়টা লেগেছে তার থেকে 3 ঘন্টা বেশি লাগবে। তাহলে 480 বাই এক্স হচ্ছে
400 কিমি যেতেও সময় লাগে, এটার থেকেও আরো 3 ঘন্টা বেশি লাগবে, 3 ঘন্টা বেশি লাগবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এখানে দেখো আবার আমি এক্সপ্লেন করছি। প্রথম বলছে ট্রেনের গতি, তাহলে ট্রেনের গতি আমরা ধরে নিয়েছি। আর 480 কিমি যেতে ট্রেনটির সময় কতক্ষণ লাগবে? সময়ের সূত্র কি? দূরত্ব বাই গতি। দূরত্ব হচ্ছে 480 আর গতি হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে 480 কিমি যেতে হচ্ছে তার এত ঘন্টা সময় লাগবে। যদি সে দূরত্বটা, দূরত্ব বলছি, গতিটা কত 8 কমিয়ে দেয়, গতি 8 কমিয়ে দিয়েছে। ঠিক আছে, কমিয়ে দিলে দূরত্ব তো সেম 480, 480 কিন্তু গতি কমিয়ে দিয়েছে 8। আর যদি কমিয়ে দেয়, এখানে যে সময়টা লাগছে তার থেকে আর 3 ঘন্টা সময় বেশি লাগবে। ঠিক আছে, তো এটা ইকুয়েশন আকারে লিখেছে। ঠিক আছে, এই লাইনটা, এই লাইনটা ইকুয়েশন আকারে লিখেছি। তো এখান থেকে কি হয়ে যাবে দেখো, বা উপরে কত 480 আর নিচে কত এক্স মাইনাস এক ইজ ইকুয়াল টু, এখানে আছে এক্স আর এটা নিচে আছে এক, তাহলে এক আর এক্স এর লসাগু এক্স, এক্স দিয়ে এক্স কে ভাগ করলে এক, এক দিয়ে উপরে 480 কে গুণ সেমই থাকবে। এক দিয়ে এক্স কে ভাগ করলে এক্স, এক দিয়ে উপরে 3 কে গুণ করলে 3x। ঠিক আছে, তাহলে বা এক্স এর সাথে এটার গুণ হবে আর এটার সাথে এটার গুণ হবে। ঠিক আছে, তাহলে এটা আগে লিখছি এক্স মাইনাস এইট, এটার সাথে কার গুণ? এটার গুণ, 480 প্লাস 3x। ঠিক আছে, আর এদিকে হবে 480x। ঠিক আছে, বা এখানে যদি এক্স দিয়ে প্রথমে এটার গুণ করো, এক্স আর গুণ করছি 480 প্লাস 3x-কে গুণ করবো, আর এখানে মাইনাস এইট দিয়ে আবার 480 প্লাস 3x-কে গুণ করবো। ঠিক আছে, আর এদিকে কত আছে? 480x। ঠিক আছে, তো এটা কি হয়ে যাবে? এক্স দিয়ে 480-কে গুণ করলে 480x, এরপরে এক্স দিয়ে 3x-কে গুণ করো, তাহলে এটা হয়ে যাবে 3x-এর স্কোয়ার। তারপরে মাইনাস এইট দিয়ে 48-কে গুণ করো, 480-কে কত দিয়ে গুণ করবো? 8 দিয়ে গুণ করবো। 8 দিয়ে যদি গুণ করি 8 শূন্য শূন্য, 8 আটা 64, 4 হাতে 6, 4 আটা 32, 32 আর 6 কত হয়? 38। ঠিক আছে, 32 আর 6 38, তাহলে চিহ্ন হবে মাইনাস আর 3840। এরপর 8 দিয়ে আবার এটা গুণ, আর চিহ্ন কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস, 3 আটা কত হয়? 24 আর হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কত? 480x। ঠিক আছে, এটার সাথে এটা বাদ, তাহলে এখানে কি কি বাকি আছে দেখো, বা কি কি বাকি আছে? প্লাস 3x² প্লাস 3x² মাইনাস 300, এটা পরে লিখছি, আগে এটা লিখছি, মাইনাস 24x, মাইনাস 24x, এরপরে মাইনাস 3860, দেখো মাইনাস 3840, সরি 6 না 4, 3840 ইজ ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, তো এখানে কি হয়ে যাবে? এবার পুরোটাকে 3 দিয়ে ভাগ করে দাও, এখানে ভাগ যাবে। দেখো 3 দিয়ে যদি ভাগ করি কি হবে? দেখো 3 দিয়ে এটাকে ভাগ করলে এক্সের স্কোয়ার। ঠিক আছে, আবার 3 দিয়ে এখানে যদি ভাগ করি, দেখো 24-কে 3 দিয়ে ভাগ করো, 3 আটা 24। ঠিক আছে, তো 8x, তারপরে এটাকে যদি ভাগ করি 3840, এটাকে যদি ভাগ করি 3 দিয়ে, প্রথমে এই 3-কে ভাগ করলে 1, তারপরে 8, 8-এর মধ্যে যাবে 2 বার, 3 দুগুণে 6, বাকি থাকবে 2, এখানে আছে 4, 3 আটা কত হয়? 24 আর, ঠিক আছে, আরেকটা জিরো আছে, জিরোটা এখন লিখে দাও, তাহলে ভাগ করলে কত হবে? 2821280। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। তো এখানে যে সমীকরণটা আমাদের বার করতে বলেছে সেটা এই সমীকরণটা। ঠিক আছে, তো এটা উত্তরটা লিখে দেবে। সুতরাং এটি হলো প্রয়োজনীয় সমীকরণ, যেটা দিয়ে ট্রেনের গতি নির্ণয় করা যাবে। ঠিক আছে।